এই হলো গলদপুর। মেরেকেটে ১৫০ মধ্যবিত্ত পরিবারের বাস এই ছোট্ট জনপদ গলদপুরে। এই গলদপুরেই থাকে আমাদের এই কাহিনীর নায়ক শ্রীমান গুলটে চরণ গুহ, ওরফে গুলটে মামা। গুলগাপ্পা আড্ডা মেরে জীবনটা কাটিয়ে দিতে পারাটাই গুলটে মামার একমাত্র লক্ষ্য। ঘটন পাঁচু, ইচ্ছে করলেই আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা মারতে জানতে হয়। ভেন্ডিটা এখনো এলো না? তোদের আমি পই পই করে কতবার বলেছি, একটা ডিসিপ্লিন না থাকলে ভালো আড্ডাবাজ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না। মানে ওটা ডিসিপ্লিন না, ওটা ডিসিপ্লিন হবে গুলটে মামা। ঘটন, এত বড় সাহস! তুই তোদের আড্ডা গুরুর ভুল ধরিস। ক্লাস 9-এ দুবার ফেল মেরে তো আর স্কুল মুখ হসনি। গুলটে মামা, ওই যে ভেন্ডি আসছে। সরি সরি গুলটে মামা, একটু দেরি হয়ে গেল আর কি। পাক্কা 6.5 মিনিট লেট করেছিস থেকে আসতে, বলছিস কিনা একটু দেরি হয়ে গেল। তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? এই গলদপুরের উত্তর দিকটা কোন দিকটায় পড়বে রে? উত্তর দিক? মানে সূর্য তো নদীর ওপারেই ওঠে, আর উল্টো দিকেই আমাদের স্কুলটা ছিল। স্কুল তো এখনো আছে, তোরা শুধু নেই। মানে স্কুল পশ্চিমে। বুঝাচ্ছি, স্কুলের খেলার মাঠটা হলো উত্তর দিকে। সাবাস পাঁচু, ফাঁকা জমিও পেয়ে গেলাম তাহলে। অপূর্ব, তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? করবো মানে? দেখ না কি করি। অত বড় মাঠটা শুধু শুধু স্কুলের বকাটে ছাত্রগুলোর জন্য ফেলে রেখেছে, ওটা এবার একটা বিশাল বড় কাজে লাগাতে হবে। তৈরি হ তোরা, কোমর বেঁধে তৈরি হ, তোদের লিডার গুলটে মামা ডাক ছেড়েছে। তুমি যতই ডাক ছাড়ো, তোমার ডাক হেড স্যার শুনলে তো। গুলটে মামা, স্কুলের মাঠে কিছু করতে হলে কিন্তু হেড স্যারের পারমিশন লাগবে গুলটে মামা। হেড স্যার মানে তো নটু বাবু, নটেশ্বর সরখেল। আমি যেবার আমার স্কুলের জীবন থেকে পদত্যাগ করে আড্ডা জীবনে প্রবেশ করলাম, সেই বছরই নটুবাবু গলদপুর হাই স্কুলে পদার্পণ করিয়াছিলেন। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা কোনো চিন্তা করিস না, নটুবাবু আমাকে যথেষ্ট করে। আমাকে চেষ্টা করিলেও উনি ভুলিতে পারিবেন না। চল সকলে ওনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করি। উনি যখন শুনিবেন ওনার স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একটি কার্য করিতে চলিতেছে, দেখবি গর্বে ওনার বুকের ছাতি হাতির মতো ফুলিয়া উঠিবে। আরে বাবা, তুমি করবেটা কি সেটা তো আগে বলো। সময় হলেই সব জানতে পারবি। হজম করতে পারবি কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আজ রোববার, এখন হেড স্যারকে নরদার চায়ের দোকানে পাবো, এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা চল রে চল রে চল, দঙ্গল বেঁধে মঙ্গল করতে যাই ওই নরার চায়ের দোকানে। আরে বাপ রে বাপ, নোরা এটা কি? কেন স্যার, চা? তা চা কি চা পাতা দিয়েই করেছিস নাকি ঘাস পাতা দিয়ে? হেগে স্যার, দুবার ফুটিয়েছি তো। ছাগলের মূত্র হয়ে গেছে একেবারে। কি
কাণ্ড কি কাণ্ড! ইস স্যার, ছাগলে আমাদের স্কুলের মাঠের ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। স্কুল মাঠটা যে এভাবে ছাগলের আন্ডারে চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। এই যে আরো বড় ছাগল এসেছে। মানে হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন, বড় বড় ছাগল। একবার ভালো করে দেখুন স্যার, গরুর মতো সাইজের এক একটা ছাগল। সারাদিন কাজকর্ম করে না, শুধু ঘাস খায়। ছাগলগুলোর কি সাহস! আপনি থাকতে আপনার স্কুলের মাঠে ছাগল! কি সাহস আপনাকে না জানিয়ে ঘাস খায়! তাই বুঝি? এটা বাসা, তা ছাগলের সাথে তোমার পার্থক্যটা কি? তা মতলব খানা কি? ঝেড়ে কাশো তো দেখি, সঙ্গে তো দেখি ছোট ছাগলগুলোও আছে। আপনার পায়ের ধুলো দিন স্যার, আশীর্বাদ করুন আপনার স্কুলের এই প্রাক্তন ছাত্র যেন সফল হতে পারে। এরেছে, তুমি সফল হলেই তো কেলেঙ্কারি। তা কি এমন মহাকার্য করতে চলেছ শুনি? স্যার, আমাদের এই গলদপুরে আমি আরো একটা হিমালয় পর্বত স্থাপন করব। কি হিমালয়? এই গলদপুরে হিমালয় স্থাপন? উজবুক, মস্করা করার আর জায়গা পাও না। মস্করা নয় স্যার, হিমালয়ের মতো ঠান্ডা মস্তিষ্কে আমি কথাটা বলছি। ভারতবর্ষের উত্তরে থাকবে মূল হিমালয়, আর গলদপুরের উত্তরে আমাদের এই স্কুলের মাঠে এবার থেকে থাকবে মিনি হিমালয়। বাজারের বরফকালে প্রচুর বরফ নষ্ট হয় স্যার। আমি বরফ কল থেকে বরফের চাই নিয়ে এসে বরফের উপরে বরফ, তার উপরে বরফ, একটার উপর একটা বরফের চাই সেট করে হিমালয় পর্বত তৈরি করে ফেলবো স্যার। নরা, নরা, এক গ্লাস ঠান্ডা জল দে ভাই। হিমালয় দিচ্ছি, এই ভাই জল দিচ্ছি। দেখেছিস খতন, বলেছিলাম না হেড স্যার আমার প্ল্যানটা ঠিক বুঝবেন। হিমালয়ের কথা শুনেই কেমন ঠান্ডা জল চাইছেন। স্যার, একদম চিন্তা করবেন না, আপনি শুধু স্কুলের মাঠটা ব্যবহারের পারমিশনটা দিয়ে দিন, তারপরেই আমরা কাজে লেগে পড়ব। গলদপুরে এবার যদি একটা হিমালয় পর্বত তৈরি করে ফেলতে পারি, তখন দেখবেন গলদপুরের জল হাওয়া কেমন ঠান্ডা হয়ে যায়। চারিপাশে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইবে, কুচি কুচি তুষার পড়বে, আপনি মাংকি টুপি পরে শাল জড়িয়ে স্কুলে আপনার ঘরে বসেই হিমালয়ের কোলে সানরাইজ দেখতে পাবে। সানরাইজ দেখতে পাবে। এ কি? আরে দাদু পড়ে গেছে! ও নরাদা, জল দাও, জল দাও! এরপরে আমাদের গলদপুরে জল কত সস্তা হয়ে যাবে, কলের আর প্রয়োজনই হবে না। কিভাবে গুলটে মামা? আমার প্রতিষ্ঠিত গলদপুরি মিনি হিমালয়ের বরফ গলে জল হয়ে নদী সৃষ্টি হবে, আর সেই নদী গলদপুরের অলি গলি ঘুরে মানে নরার দোকানের পাশ দিয়ে, পাচুদের রান্নাঘরের পেছন দিয়ে, সারের বাড়ির উঠোনের উপর দিয়ে কুলকুল কুলকুল করে বয়ে যাবে। তখন হয়তো স্যার আপনি নৌকোতে চেপে চা খেতে খেতে স্কুলে যাবেন। কি মনোরম দৃশ্য! হরি বল, আর আমার এই চায়ের দোকানটার কি হবে? ওরে নোড়া রে, শীত পড়লে লোকজন এমনিতেই বেশি চা খাবে। তাছাড়া কত লোক যারা পয়সা খরচ করে আসল হিমালয় দেখতে যেতে পারে না, তারা এই গলদ
গলতপুরের মিনি হিমালয় দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবে বলতো? সেই সব পর্যটকরা তো তোর চায়ের দোকানেই আসবে চা খেতে। জয় বাবা হিমালয় কি জয়। গুলটে মামা, স্যার কোনো কথা বলছেন না কেন? ও স্যার, স্যার, ও স্যার। স্যার, ও স্যার, স্যার। দেখেছিস ঘতন, গলতপুরে হিমালয় হবে শুনেই স্যার কেমন হিমালয়ান ঋষিদের মতন ধ্যানে বসে গেছে। এ কি, এই স্যারের ধ্যান না ভাঙলি আমি দোকান বন্ধ করবো কেমন করে? স্যার, ও স্যার। বুঝবো তোর মাথায় এবার হিমালয় ভাঙবো আমি। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা বলে দিলাম। হত সারা গুলতানি মারার আর জায়গা পাও না, বলে কিনা গলদপুরে হিমালয় তৈরি করব। এই খেয়েছে, হিমালয় তৈরি হবে না স্যার। না, তাহলে এখন কি হবে? হেড স্যার তো মাঠটা তোমাকে ছাড়বে না বলেই মনে হলো। যাই বলো না কেন, তুমি যে এরকম একটা বোম্বাস্টিক আইডিয়া ছাড়বে আমি তো সেটাই বুঝতে পারিনি গুলটে মামা। পাক্কা আড্ডাবাজের মগজ থেকে এমন সব আইডিয়াই বের হয় রে বলদের দল। তাতে আর লাভ কি হলো বলো? হিমালয় পর্বত তো আর তৈরি করা যাবে না। হেড স্যার তো শুনেই ভিড়মি খেয়েছেন। তাছাড়া এত বড় হিমালয় পর্বত তৈরি করতে তো প্রচুর বরফ লাগবে। এত বরফ আমরা পাবো কোথায়? আর পেলেও এত বরফ কিনতে প্রচুর টাকা লাগবে। এত টাকাই বা পাবে কোথায় গুলটে মামা? ওরে আমার গলদপুরের বলদ ছেলের দল, আগে এই মাঠটাকে পাই, তাহলে দেখবি বাকিটা জোগাড় হয়ে যাবে। রামচন্দ্রের বানর সেনারা যদি পাথর দিয়ে অত বিশাল একটি সমুদ্রে এপার ওপার সেতু তৈরি করতে পারে, তবে আমরাই বা বরফের উপর বরফ, তার উপরে বরফ, তার উপরে আরো বরফ ফেলে ফেলে মিনি সাইজের একটা হিমালয় পর্বত তৈরি করতে পারবো না? তার মানে তুমি কি বলতে চাও গুলটে মামা? আমরা বানর? না, হাঙর। একদম ইডিয়েস্টিকের মতো কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। এই মাঠেই আমি স্থাপন করিব গলদপুরের মিনি হিমালয়, এই আমি প্রতিজ্ঞা করিলাম। আর স্যার? বড় বড় কাজে এমন ছোট ছোট বাধা অনেক আসবে রে পাঁচু। যাগে, তোরা এখন বাড়িতে যা। আজ রাতটা আমাকে ভালো করে ভাবতে দে। স্যারকে রাজি করানোর জন্য একটা জব্বর প্ল্যান বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এখন তুমি বাড়িতে যাও, নয়তো পিসিমা আবার তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। পিসিমা আজ লাউ চিংড়ি করবে বলেছিল। ভালো কথা মনে করেছিস পাঁচু, তোরা বাড়ি ফিরে যা। আগামীকাল সকাল ঠিক 9টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। সকলে ঠিক সময় মতো হাজির থাকবি, মনে থাকে যেন। এইভাবে আর কতদিন চলবে বলতে পারিস গুলটে? তোর পিসে মশাইয়ের জমানো টাকা তো সব শেষ হয়ে আসছে। এবার তো কিছু একটা কাজকর্ম কর। আর বেশি দিন এভাবে চলবে না পিসিমা। একবার শুধু হিমালয়টা তৈরি করতে দাও, তারপর দেখবে তোমার দুঃখের দিন শেষ। সারা পৃথিবী থেকে কতগুলো যে সোনার মেডেল পুরস্কার পাবো তা তুমি গুনেও শেষ করতে পারবে না পিসি। কি, তুই হিমালয় পর্বত তৈরি করবি গুলটে? তোর বাপ মা যে কি জিনিস আমাকে দিয়ে গেছে তা যদি একবার ওরা দেখে যেত। তোর ঘাড়ে ভূত সত্যি সত্যি চেপেছে গুলটে। ওঝা ডেকে তোকে ঝাড়াতে হবে দেখছি এবার। কি 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 বললে? ভূত? ইয়েস পিসিমা, ভূত। ভূত এবার সত্যি সত্যি চাপবে। হায় ভগবান,
কি যে করি আমি এ ছেলেকে নিয়ে। কাল সকাল হলেই ঘটনাদের প্ল্যানটা বলতে হবে। পিসিমা যে এমন একটা প্ল্যান বার করে দেবে এ আমি ভাবতেই পারিনি। ওই স্কুলের মাঠেই আবার হিমালয় তৈরি হবে, হবে হবে হবেই। আর আমার তৈরি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় সর্বপ্রথম আমি উঠব, আমি 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 উঠব। এই তো আর একটু গুলটে মামা, আর একটু। আমি আর পারছি না রে উঠতে। ওরে বাবা, পারবে পারবে গুলটে মামা পারবে। তোমার তৈরি হিমালয়ের চূড়ায় তোমাকেই প্রথম উঠতে হবে। এই স্লিপ কাটছে, এই গেলুম রে। ও বাবা, উড়ি বাবা রে, গোবরটা বুঝি গেল রে। ওরে বাবা, আমি কি স্বপ্ন দেখলুম রে। ওরে বাবা, ও কি প্ল্যান বের করেছো গুরু? পায়ের ধুলো দাও তোমার গুলটে মামা, পকেটে নিয়ে ঘুরবো। এখনই এত উত্তেজনা ভালো নয় পাচু, বাকি কাজটা তো আমি করব রে। মনে থাকে যেন রাত ঠিক 10টায়। আমার মা যা যা যা, ওই যে ওই যে ওই যে। আরে বাপরে 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 বাপ, এই এত কুকুর ডাকে কেন এত রাতে? এ কি, এইটা কি? এই মরেছে, কেস তো পুরো ঘুরে আমার দিকেই আসছে। ওরে বাবা, আমি ভূত হলুম। ভূত? তা ভূত দেখে কুকুর বুঝি ঘেউ ঘেউ করে? চুরি করবার আর জায়গা পাও নাই। দাঁড়াও দেখাচ্ছি। কই গেল কই গেল কই গেল? এই তো, চা, হরিটা ভেঙে গেল। এ কি উজবুক গুলটে, তুই এত বড় সাহস তোর? হ্যাঁ, আমি চোর না, আমি আমি ওই হিমালয়। হ্যাঁ মনে পড়েছে, আমি হিমালয় ওঠার প্র্যাকটিস করছিলাম স্যার। মই নিয়ে চলে গেছে স্যার। মই মই তোর মাথায় এবার আমি দই ঢালবো, দাঁড়া। গেলুম রে, পুরিয়া বাপ রে বাপ। ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, বাঁচাও 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, ও মাগো, ও মাগো, তোরা যে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি বুঝতে পারিনি রে। আমায় আগায় তুলে মই সরিয়ে নিলি। কি করবো গুলটে মামা, ওই কুকুরটা এসেই তো সব গন্ডগোল করে দিল। আমি আর হিমালয়ে পার্বত স্থাপন করবো না রে ভাইগণ। কেন গুলটে মামা, কেন আমাদের উপর রাগ করে? না রে ভাই, তো ওই কুকুরগুলোর জন্য। মানে
সামান্য কুকুরের ভয়ে তুমি তোমার এত বড় একটা পরিকল্পনা বাতিল করে দেবে গুলটে মামা? ভয় না রে, ভয় নয়, ভালোবাসায়। মানে হ্যাঁ রে ভাইটুগন, ওই কুকুরটার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। কি কারণ গুলটে মামা? আমি যদি এই গলদপুরে হিমালয় পর্বত তৈরি করি, তবে যে গলদপুরে সবসময় কনকনে ঠান্ডা থাকবে। মানুষরা মানে তোরা সবাই তখন শাল, কম্বল, সোয়েটার, মাংকি টুপি পরে থাকবি। কিন্তু ওই কুকুরগুলো, ওই নিরীহ কুকুরগুলোর কি হবে তখন? সে কথা কখনো চিন্তা করেছিস? না তো। দরকার হলে এই কুকুরগুলোকেও সোয়েটার পরিয়ে দেব আমরা। ওইখানেই তো ওদের আপত্তি রে। বাবা গো, উফ, খুব ব্যথা। কাল রাতে ওরা তো আমাকে সকলে মিলে ঘিরে ধরে যখন ওদের এই দুঃখের কথাই বলছিল, তখন আমি ওদের বলেছিলুম যে বিনামূল্যে আমি ওদের সোয়েটার উপহার দেব। কিন্তু ওরা তো কেউ রাজি হলো না। কেন? পাছে সোয়েটার গায়ে চাপালে ওরা যদি ভেড়া হয়ে যায় সেই ভয়ে। জয় আমাদের আড্ডা গুরুর জয়। গুরুদেব, পায়ের ধুলো দাও গুরুদেব। তাই তো ওই অবলা কুকুরগুলোর জন্যই আমি আমার এই হিমালয় স্থাপনের মহান পরিকল্পনা বাতিল ঘোষণা করিলাম। কিন্তু কুকুরগুলো জানলো কেমন করে যে তুমি গলদপুরে হিমালয় পর্বত বানাতে চাইছো? ওরে গলদপুরের বলদ ছেলের দল, কুকুরের প্রাণ নয়, ঘ্রাণ শক্তি যে মারাত্মক তা তোরা জানিস না? হ্যাঁ জানি তো, তাতে কি? আমার গা দিয়ে যে হিমালয় পর্বতের সোদা সোদা ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল, সেটা ওরা আগেই টের পেয়ে গেছে। ওরে বাবা, ও মাই গো, দেখবি আমি এমন কিছু একটা করব, তামাম এই গলদপুরের লোকজন আমাকে হেডে তুলে নাচবে রে। আমি হয়ে যাব মানে যাকে বলে মহাপুরুষ, গুলটে মামা। গুলটে মামা, তুমি কি করবে বলে ভেবেছো বলো তো গুলটে মামা? সমাজ সেবা। সমাজ সেবাই ইজ এ বিগ জিনিস। সবাই পারে না রে। একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি, তখন দেখবি ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে, যেন আমি ওর দোকানে একটু সিটিং দিই আর ওর চা সেবা করতে পারি, বুঝলি? থাক থাক থাক, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে। টাকা কোথায় পাবে? আরে দূর ঘটনা, খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে? মানুষ কি আর টাকা খায়? মানুষ তো খায় চালে ডালে রানিং খিচুড়ি। বেশ তো, কিন্তু এই রানিং খিচুড়ির চাল ডালটাই বা কে দেবে? কেন? আমাদের অল প্রিয় শ্রীযুক্ত ঝোলা গোবিন্দ গুছাই। গোবিন্দ গুচাইত তো আমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাড়িয়ে দেবে। মুখ শান্তিঙ্কর। সোজা আঙুলে চাল ডাল না বেরোলে ফিঙ্গারটাকে একটু বাঁকাতে হবে। শোন, আজ রাত ঠিক 10টার সময় গোবিন্দ গুছাইতের গুড়ের গুদামের পেছনে চলে আসবি। বলতে মামা, তুমি কি কিছু নতুন খবর পেয়েছো নাকি? আমাদের তো বলনি। তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুছাইত গুদামের পেছনে গুড় জাল দেয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওরে, ওই জাল তো জাল না, ও হলো জালি জাল। মানে ভেজাল ভেজাল। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোনো প্রমাণ তো নেই। হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেবো। আজ আমি বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। বলতে
ও হারু, হারু রে, মানে কথা আরো 2 হাতা ভেজাল দিলে হতো না? এর বেশি ভেজালে মেশালে এর দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব বাবু, এবার একটু দয়া করুন। ভক্ত গোবিন্দ, কে? মানে কথা কে এখানে? এই আমাদের গুলটে মামার গলা না? ওইদিকে দেখ, গুলটে মামাই তো। বৎস গোবিন্দ, মানে কথা আপনি কে বাবা? গুড়ের ব্যবসায়ী গোবিন্দ। গুড় নিয়ে তোর কাজ, আর তুই গুড়ের দেবতাকে চিনিস না? গুড়ের দেবতা? মানে কথা কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, গুড়ের দেবতা গুড়পতি। মানে কথা আমায় ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। মানে গুড়ের যে একজন দেবতা আছে তাই তো জানতাম না। ঠিক আছে, ঠিক আছে, জানবি কি করে যে গুড়ের মধ্যে ভেজাল মেশায় সে কি দেবতার ধারে ধারে রে? তবে ভেজাল গুড়ের কলসির সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে। আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস, এবার তার শাস্তি তোকে পেতেই হবে। না, মানে কথা প্রভু, না, আমার উপরে রুষ্ট হবেন না। রুষ্ট হব না? তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। না, প্রভু না, তাহলে যে আমি ভেসে যাব। মানে কথা এমন অভিশাপ দেবেন না, তার বদলে আমি যে কোনো প্রায়শ্চিত্ত করতে রাজি। মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু। বেশ, তাহলে তোকে 500 জন গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। মানে কথা 500 জন? কেন, কম মনে হচ্ছে? তাহলে না হয় 1000 জনকে খাওয়াবি? না 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 প্রভু, ও প্রভু, মানে কথা ঠিকই আছে, আমি 500 জনকেই খাওয়াবো। পথে এসো। আর একটা কথা, এই কাজটা কিন্তু তোকে লুকিয়ে করতে হবে বাবা। মানে তুই যে দরিদ্র সেবার ভার নিয়েছিস সেটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, কি বলছেন প্রভু? মানে কথা আমি খাওয়াবো? আরে লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো? মানে কথা লোকে আমারই নাম জানবে না? খ্যাতির লোভ, এই দুর্দিনেও তোর খ্যাতির লোভ যাচ্ছে না। মনে লোভ নিয়ে তুই প্রায়শ্চিত্তের করবি, তার থেকে তুই অভিশাপ নে। না না প্রভু, অভিশাপ না, মানে কথা অভিশাপ না। আমি নারায়ণ, এই দরিদ্র নারায়ণ সেবা করব, আর আমার নাম কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না প্রভু, একদম জানতে পারবে না। আর যদি জানতে পারে তাহলে কিন্তু না 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 প্রভু, কেউ জানতে পারবে না। মানে কথা কেউ, এতগুলো পয়সা খরচা করলাম প্রভু। অভিশাপের কথাটা না না তাহলে না 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 প্রভু, ও প্রভু, একদম কেউ জানতে পারবে না। ঠিক আছে। তাহলে এবার চোখ বন্ধ কর, আমার স্বর্গে গমনের সময় হয়ে গেছে বাছা। হ্যাঁ, মানে কথা যথায় আজ্ঞা প্রভু। চোখ খোলার আগেই পালাই। প্রভু, ও প্রভু, মানে কথা একে এই প্রভুর জুতো।
প্রভুর জুতো মানে কথা, মানে প্রভুর চরণ ধুলো, তোমার এই আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে রাখবো মানে কথা। জয় প্রভু গুরুপতির জয়, জয় প্রভু গুরুপতির জয়। কাল রাতে কত কষ্ট করে গন্ধ সহ্য করে ভেজাল মিশালাম, আর আপনি সব গুড় ফেলে দিলেন। ভুলে যা হারু, ভুলে যা। মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা। গুরুপতি দেবের আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু। গুরুপতি দেবের আশীর্বাদে আমার ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না মানে কথা, তুই দেখে নিস। পারলে একটু ডাক্তার দেখে নিন বাবু, শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায়। তুই গেলি এখান থেকে। বাবা গুরুপতির নামে গুড় দান করুন, জয় হোক জয় হোক। কি কাণ্ড! মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে? এ কি, স্বয়ং গুড়ের দেবতা গুরুপতির দেবের নাম কে না জানে? উনি তো আমাকে কাল রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্যে, ওই যাকে মানে দরিদ্র নারায়ণ সেবা। কিন্তু আমি নিজেই তো গরিব, সাধ থাকলেও কি বেশি এগোতে পারি? তাই ভাবলাম গরিবদের যদি দুটো রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি। রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে, আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন। ও গুড়ের বেলা আমি, হ্যাঁ তাই বুঝি? তা গুড় কেন, গুড় কেন, অন্য কিছু নেই? না না, আমার বহুদিনের শখ, আমি 500 জন গরিব মানুষকে বসিয়ে পেটে ভরে খাওয়াবো। হ্যাঁ 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 মানে কথা, কিন্তু বয়স হয়েছে তো, বোঝই তো, শরীরে আর এত খাটাখাটনি করার জোর নেই, মনে ইচ্ছেও না, মনে ইচ্ছে আছে। তাই আমি বলি কি, তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো মানে কথা। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনি মিছিমিছি কেন এতগুলো টাকা খরচ করবেন? ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই? না মানে সেসব তুমি ভেবো না গুলটে, লাগবে তো কত, এই 2 বস্তা এই চাল আর 2 বস্তা ডাল, ও আমি মানে কথা টাকা দিয়ে দেবো ক্ষণে। মানে বলছিলাম কি গোবিন্দ বাবু, খিচুড়ি তো হবে না? হবে না মানে? না মানে কি হয়েছে কি, আসলে আমি নেমন্তন্ন করে না, মানে ঠিক নিরামিষ খাওয়াতে পারবো না। গুরুপতি দেবের ডাইরেক্ট নির্দেশ তো, মেনুতে অন্তত পাঁঠার মাংস। মানে কথা পাঁঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছেই। বাস বাস না 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 না, বাঁশ দেবো না, বাঁশ দেবো না, বাসমতি চাল। ডাল তো হবে, আবার ডালও আছে। হ্যাঁ, মুগ ডাল, মাছের কালিয়া, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আপনার দোকানের গুড়ের পায়েস। ছোট্ট মেনু, কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না, বুঝলেন? কোনো ব্যাপার না, আমি নিজেই ম্যানেজ করে নেব। বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে। আরে না 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 না, বললাম তো আমি তো দেবো। ওরে বাবা রে, বুকের বাদিকটা কি ব্যথা, মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাঁজর খুলে টাকাটা, না মানে ক্যাশ বাক্স খুলে টাকাটা দি মানে কথা। বাবা গুরুপতি, তোমার কৃপায় যা পেয়েছিলাম মানে কথা, তোমার কৃপাতেই সব যাবে দেখছি। জয় গুরু
গণপতি দেবের জয়। তাহলে আমি এখন কাটি, অনেক কাজ ওয়েটিং। আপনিও কাল দুপুরে শিমুলতলার মাঠে চলে আসবেন, দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই, সারা গলদপুরে আপনার নামে জয় জয়কার পড়ে যাবে। এই না 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 না, খবরদার না, খবরদার না, মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে। ওরে বাবারে বাবা, তাহলে কিন্তু খুব বিপদে পড়বো, মানে কথা। ও, আপনি বলছেন? তাহলে ঠিক আছে, বড়দের কথা হেডে ধার্য। চল রে পাঁচু, চল বেরিয়ে পড়ি। জয় জয় গুরুপতি দেবের জয়। সত্যি গুলটে মামা, তুমি না জিনিয়াস। কেমন খিচুড়ির রেটে মাংস ভাত ম্যানেজ করে ফেললে। এই এই তুই এতদিনে আমার কদরটা বুঝলি? দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে, আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম ফিকে মানে উজ্জ্বল হয়ে উঠবে, আর সেই উজ্জ্বল নামের আলোয় আলোকিত হয়ে গুলটে মামা, আরে ও গুলটে মামা, আগে আমাদের কথাটা তো শোনো। দিলি তো ছন্দটা কাটিং করে, বল কি বলবি বল। বলছি একটা কেলো হয়েছে, বলছি টাকা তো উঠে গেছে, কিন্তু তুমি খাওয়াবে কাকে? আমাদের গ্রামে তো গরিবই পাচ্ছি না। হোয়াট সেইং? গলদপুরে গরিব নেই? গরিব না থাকলে চলবে কেমন করে? মোটে 500টা গরিব জোগাড় করতে পারছিস না? সত্যি পাচ্ছি না গো গুলটে মামা, অনেক খুঁজেছি অনেক। যাও দু একজনকে পেলাম, তুমি খাওয়াবে শুনেই তারা পালিয়ে গেল। উফ, আবার অপমান! শুধু কি তাই, রাস্তায় আসার সময় হেড স্যারের সাথেও দেখা হয়েছিল। আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন গলদপুরের সবাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজগারে করে তুলেছে। এই গ্রামে নাকি শুধু আমরাই বেকার, আমরাই গরিব। এত বিগ বিগ টক, এবার তোরা দেখ আমি কেমন 1 ঢিলসে 2 পাখি কিলিং করি। ও গুলটে মামা, একটু বাংলা করে বলো না। বলছি তোরা একটা চোঙা জোগাড় কর দিকে, আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয়। ওই হেড স্যারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি, তাহলে তোরা দেখে নিস। কিন্তু ছাত্রছাত্রীরা গরিব হলো কি করে? আরে চুপ কর দেখি, ছাত্রছাত্রীরা চাকরি করে না ব্যবসা করে? হ্যাঁ, মুদ্রা কথা, যার রোজগার নেই সেই হচ্ছে গরিব। শুরু কর ঘটন। শোনো শোনো শোনো, আজ শিমুলতলার মাঠে আমাদের গলদপুরের গর্ব গুলটে মামা ঠিক দুপুর 1:30টার সময় এক অদ্ভুত বিচিত্র সুন্দর বিশাল গরিবদের খাবার মানে দরিদ্র নারায়ণ সভার আয়োজন করেছে। ঘটন, লোকজন আসছে, মেনুটা বলে দে। খিচুড়ি নয়, ফেনা ভাত নয়, এমনকি চিড়ে মুড়িও নয়, গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে রগরগে পাঠার মাংসের ঝোল। শোনো শোনো শোনো, আর শেষ পাতে নতুন গুড়ের পায়েস। তাহলে আর অপেক্ষা কিসের বন্ধুরা, দৌড়ে গিয়ে ছুটতে খেয়ে চলে এসো। খাবেন খাবেন খাবেন, ভালো করে খাবেন, ভালো করে খাবেন। অনেক কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই, ভালো করে খাবেন, কেমন? ভালো করে খাবেন। ওকে আপনি আজ্ঞে করছো কেন? ও তো বাচ্চা ছেলে। ঠিক আছে, অতিথি নারায়ণ, ফিলিংটা নষ্ট করিস না পাঁচু।
মানে কথা কে টাকা দিচ্ছে আর কে নাম কামাচ্ছে? কি গোবিন্দ বাবু যে, আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে দিই তাহলে। না 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 না, বলো কি, এসব করতে যাও না। ক্ষমা করো গুরুপতি দেব, ক্ষমা করো মোরে। কই 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 সে উজবুকটা কই? আমার ছাত্রদের ভাগিয়ে এনেছিস গুলটে, এই গুলটে। আরে স্যার, আপনিও পাত পেরে বসে যাবেন নাকি? এই মেরেছে, আপনি তো গরিব নন। ও ঠিক আছে, চালে ডালে মিশে যাবে। গুলটে, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ছোট ছোট শিশুদের খাবারের লোভ দেখিয়ে বিপথে চালিত করছিস। দারোয়ান না বললে তো আমি জানতেই পারতাম না বদমাশের দলগুলো এখানে এসে বসে আছে। ওঠ, এই এই ওঠ বলছি, সব ওঠ। গোবিন্দ বাবু, ওনাকে আটকান, নাহলে কিন্তু আপনার সব টাকা জলে চলে যাবে। আরে 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 করেন কি? মানে কথা, বাচ্চাদের মুখের খাবার এভাবে কেড়ে নেয় নাকি? বলছি কি, মানে কথা, হেডমাস্টার মশাই, আজকের দিনটা ছেড়ে দিন। মানে বেলা তো ফুরিয়েই এলো। মানে কথা, আহা, আপনি বুঝতে পারছেন না গোবিন্দ বাবু, এই গুলটেটা মহাপাজি। গুলটে, এই গুলটে, এই কি করেছে? এই যে গুলটে, যাচ্ছিস কোথায়? কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? আমি কোথাও পালাচ্ছি না। পালাবো কেন? আসলে আজকে না এত কাজ। একটা কাজ করুন না, আপনিও পাত পেরে বসে পড়ুন। আমার সাথে ছ্যাবলামি হচ্ছে। আমার এক পাটি জুতো ঝেপে দিয়ে এখন পাঁঠা খাওয়ানো হচ্ছে। তুই আমার জুতো দে, জুতো দে, জুতো দে বলছি। ওরে পাঁচু, ও পাঁচু সামলা। ও যদু কাকা, শোনো না, বলছি কি, একটু ওই দিকটা চলো, ওই দিকটা চলো। আরে তোর 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 বাবা, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, এরপর তো যাত্রা ভন্ডুল হয়ে যাবে। তুই এক পাটে জুতো দে, জুতো ফেরত দে, আমি চলে যাচ্ছি। এতে এত এদিক ওদিক, এদিক ওদিকের কি আছে? আবার কার মাথা মুড়িয়েছে হতচ্ছাড়াটা? আর বলবেন না মাস্টার মশাই, জীবনে অনেক চোর ছেঁচোর দেখেছি, কিন্তু এক পাটি জুতো ঝাঁপতে এই প্রথম দেখলাম। হ্যাঁ, জুতো? এই যে এটার আরেকটা পাটি। এই, মানে কথা, এ তো গুরুপতি দেবের জুতো। হ্যাঁ, কে গুড়পতি দেব? এটা আমার জুতো, আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই। কি মানে কথা, এটা গুরুপতির জুতো নয়? আরে সেরেছে। গুলটে, তুই আমাকে ঠকিয়েছিস। মানে কথা, আমি তোকে ছাড়বো না। ওরে পাঁচু, ভেন্ডি ঘটনা বাজারে ঠকিয়েছিস। মানে কথা, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ঠকে তো লোকসান হয়নি। ও গোবিন্দ বাবু, বলছি পুণ্যই তো হয়েছে। নিকুচি করেছে তোর পুণ্যের। এবার আমি তোকে শূন্য বানাবো। মানে কথা, আমার ধরা তো সহজ না। গোবিন্দ সাহেবকে দেখলি? ফুটো কলসে কত ঝরে চেঁচালো, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে? শুতেই পারলো না। সে তো তুমি কাঁটা গাছে পড়ে গেছিলে বলে। ভেন্ডি, বড় বাজে। ও বাবা রে, বড় বাজে বকছিস আজকাল। তোরা কি ভাবছিস আমি বাই চান্স কাটা ঝোপে পড়ে গিয়েছিলাম? না তো, কি জন্য পড়ে গিয়েছিলে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওটা তো আমার ট্যাকটিস। আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা প্র্যাকটিস করছিলাম। জয় গুলটি মামার জয়।